গতকাল রাতে আমি সজাগ ছিলাম, তোমার সাথে আমার চুক্তি শেষ। আউয়াল শোগল বাদের নুম আনা মাই হাচ্ছিল আমেল রফিক। তুমি ওখানে যাও নাই কেন? দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। দৈনন্দিন জীবনে কথা বলার জন্য যে কৌশল, যে সিস্টেম, সেগুলি আজকে এখানে তুলে ধরেছি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন অবশ্যই, তাহলে ভিডিও সবার আগে খুঁজে পাবেন। সাবস্ক্রাইব করার পরে এই ডান পাশে যে অল বেল বাটন অপশন আছে, এটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন প্রথম লিখেছি কি গতকাল রাতে। গতকাল, তাহলে গতকাল মানে কি সেটা আমাকে জানতে হবে। গতকাল, আচ্ছা। ইয়ম মানে দিন, ইয়ম মানে দিন। আল ইয়ম প্রতিদিন, খাতায় নোট করেন দরকার হলে। আল ইয়ম, আল ইয়ম উচ্চারণ করতে পারলেই হবে। ইয়ম মানে দিন, আল ইয়ম মানে হচ্ছে আজ বা আজকে, কুল ইয়ম মানে প্রতিদিন। ঠিক আছে। আমস মানে হচ্ছে গতকাল, বুকরা মানে আগামীকাল। তাহলে বুকরা আগামীকাল, আমস গতকাল। আবার বলতেছি, ইয়ম দিন, কুল ইয়ম প্রতিদিন, আল ইয়ম আজ, আমস গতকাল, তারপর হচ্ছে বুকরা আগামীকাল। তো গতকাল রাতে আমি সজাগ ছিলাম, তাহলে সজাগের আরবিটা জানতে হবে আমাদের। লাইল মানে হচ্ছে কি রাত। তাহলে আমি ছিলাম, কোথাও আমরা ছিলাম এরকম বললে মজুদ বললে হবে, বাট কুন্তু হচ্ছে গ্রামাটিক্যাল সিস্টেমে আসে কুন্তু। তাহলে তাহলে এখানে কি হবে? তাহলে আনা কুন্তু আমি ছিলাম, আনা কুন্তু লন্ডন, আমি লন্ডনে ছিলাম। ঠিক আছে। আনা কুন্তু মুস্তাশফা, আমি হাসপাতালে ছিলাম। মুস্তাশফা মানে হাসপাতাল। ভাই, আমি এগুলো কেন বলতেছি, অ্যাট এ টাইম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো আপনার মুখস্থ হচ্ছে। ঠিক আছে। দ্যাটস ওয়াই জাস্ট আই এম টেলিং টু ইউ, সো ইউ শুড রাইট অন ইউর বুক। ওকে, জাস্ট ইউ শুড, অ্যান্ড ইউ শুড পজ দ্য ভিডিও ফর দ্য ফিউ সেকেন্ডস, or after completing you write the vocabulary, then you can start and you can continue with me. আনা কুন্তু আমি ছিলাম, শাহী আমসলাইল, শাহী মানে সজাগ। আমার সাথে মুখস্থ করেন, শাহী সজাগ, শাহী সজাগ, শাহী সজাগ। আমস গতকাল, আমস গতকাল, লাইল রাত, লাইল রাত। তাহলে আনা কুন্তু আমি ছিলাম, শাহী আমি সজাগ ছিলাম। কোন দিন ছিলাম? কোন দিন? কোন দিন ছিলাম আমি ছিলাম আমস লাইল। যে আনা কুন্তু শাহী আমি সজাগ ছিলাম, আমস লাইল মানে গতকাল রাতে আমি সজাগ ছিলাম। ওকে, তাহলে এই বাক্যে আমরা অনেক কিছু শিখেছি। এরপর আসেন সেকেন্ড যে বাক্যটি লিখেছি, সেটি হচ্ছে তোমার সাথে আমার, তোমার সাথে আমার চুক্তি শেষ। কার সাথে? তোমার সাথে। ইত্তেফাক খালাস, ইত্তেফাক খালাস সাওয়া সাওয়া ইনতা, ইত্তেফাক খালাস সাওয়া সাওয়া ইনতা। এখন আসেন আমি একটু এক্সপ্লেইন করতে চাচ্ছি। ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি। আগে শব্দের অর্থ শিখবেন, তারপর বলবেন। ইত্তেফাক, ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি। খালাস মানে হচ্ছে শেষ। সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তুমি। সো ইত্তেফাক খালাস। এখন আসেন একটু ক্লাসের বাইরে যাচ্ছি, দর্শক একটু ডিস্টার্ব করতেছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আসলে অনেক বেশি বেশি ভালো লাগে। যে বইটি দেখতেছেন হুবহুব সেমভাবে আমি একটি বই তৈরি করেছি, এবং আলহামদুলিল্লাহ যে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং দর্শক, এই বইটি হচ্ছে সেমভাবে পিডিএফ তৈরি করা আছে, আপনার মোবাইলে বুঝিয়ে দিব। দর্শক, এই বইটি হচ্ছে যুগ যুগ ধরে আমাদের সম্মানিত আরব প্রবাসী বাইরে যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে 200 পাতার এই বইটি তৈরি করেছি। এই বইটিতে প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে, সূচিপত্র, পেজ নাম্বার। প্রথম বইটিতে দেওয়া আছে 1600 শব্দ, ওইখান থেকে বাছাইকৃত 500 শব্দ আলাদা করেছি। এরপর পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে। যারা নতুন, আপনাদের জন্য 42টি পাতায় বেসিক কথোপকথন দেওয়া আছে। দর্শক, এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি, শতভাগ সাকসেস। বইটি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক বইটি ডাউনলোড হয়ে যাবে, অ্যান্ড দেন আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন। পাশাপাশি বইটি বোঝার জন্য এই বইটির পেজ ভিত্তিক 100টি পাতার 100টি লেকচার তৈরি করা আছে, সেগুলোও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, তো তোমার সাথে আমার চুক্তি শেষ। দেখেন, ইত্তেফাক মানে হচ্ছে চুক্তি। ইত্তেফাক মানে কি? চুক্তি। খালাস মানে শেষ। সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে। ইনতা মানে তুমি। তো
তোমার সাথে আমার চুক্তি। ইত্তেফাক খালাস। অথবা আমরা বলতে পারি তোমার সাথে সাওয়া সাওয়া ইনতা। তাহলে ইনতা মানে তুমি, তোমার, সাওয়া সাওয়া মানে সাথে, সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে, সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে, ইত্তেফাক খালাস, চুক্তি শেষ। অথবা আমরা আগেও বলতে পারি ইত্তেফাক খালাস। ইত্তেফাক মানে চুক্তি, খালাস মানে শেষ। এখন আমি যদি বলি দেখেন, ফুলুস খালাস, নফর খালাস, শোগল খালাস, ওয়াক্ত খালাস। ওয়াক্ত মানে সময়, ফুলুস মানে টাকা, নফর মানে লোক, জানতে হবে। ওকে, তাহলে ইত্তেফাক খালাস সাওয়া সাওয়া ইনতা, ইত্তেফাক খালাস সাওয়া সাওয়া আবুন। আবুন মানে বাবা, বাবার সাথে আমার চুক্তি শেষ। ওকে, নাম্বার 3 কি লিখেছি দেখেন, আউয়াল শোগল বাদের নোম। সহজ একটি ব্যাপার। আমরা অনেক সময় বলি না, এই বেটা আগে কাজ করো তারপর ঘুমাও, আগে খাও তারপর ঘুমাইতে যাও, আগে এইদিকে আসো তারপর খেতে যাও, তাই না? তাহলে আউয়াল মানে সর্বপ্রথম, আউয়াল শোগল মানে প্রথমে কাজ করো। এটাই, শুধু শোগল বললেই বুঝে যাবে যে শোগল মানে কাজ করা বা শোগল মানে কাজ। তাহলে আউয়াল শোগল পরে ঘুমাও, পরে মানে বাদেন নুম, পরে ঘুমাও। এরপর লিখেছি আনা মাই হাচ্ছেল আমেল রফিক। আমি শ্রমিক রফিককে পাচ্ছি না। আনা মানে আমি, মাই মানি না, হাচ্ছেল মানে পাওয়া। আনা মাই হাচ্ছেল আমি পাচ্ছি না, আমেল রফিক মানে আমেল রফিককে আমি পাচ্ছি না। আনা মাই হাচ্ছেল আমি পাচ্ছি না, আমেল রফিক আমি শ্রমিক রফিককে পাচ্ছি না। আমেল মানে হচ্ছে কি শ্রমিক, রফিক মানে রফিক, হাচ্ছেল মানে পাওয়া। আমি পাচ্ছি, আনা হাচ্ছেল, আমি পেয়েছি, আনা হাচ্ছেল, আমি পাবো, আনা হাচ্ছেল, আমি পেয়েছিলাম, আনা হাচ্ছেল। অবস্থান ভেদে, স্থানকাল পাত্রভেদে, কথোপকথন অনুযায়ী অটোমেটিক এক এক বাক্য এক এক দিকে রূপ ধারণ করবে। সেটা আপনিও বুঝবেন, যাকে বলবেন সেও বুঝবে। তাহলে কি বলেছি, আনা মাই হাচ্ছেল আমেল রফিক। এখন আমি যদি বলি আমি টাকা পাচ্ছি না, আনা মাই হাচ্ছেল ফুলুস, আমি টাকা পাচ্ছি না। এখন আমি যদি বলি আনা মাই হাচ্ছেল গুরফা, আমি রুম পাচ্ছি না। আনা মাই হাচ্ছেল সুক, আমি বাজার পাচ্ছি না। ঠিক আছে, ওকে। এরপর লিখেছি কি, আর দাওয়ের মানে কোনো কিছু খোঁজা, দাওয়ের মানে খোঁজা। এরপর লিখেছি তুমি ওইখানে যাও নাই কেন। তাহলে লেশ ইনতা মাইরু হুনাক, লেশ মাইরু হুনাক। রু মানে যাওয়া, মাই মানে না, হুনাক মানে ওইখানে। ইনতা লেশ মাইরু হুনাক, এখানে ইনতাটা আগে দিবেন তাহলে সুন্দর হবে। ইনতা লেশ মাইরু, তুমি কেন যাও নাই। ইনতা মানে তুমি, লেশ মানে কেন, মাই মানে না, রু মানে যাওয়া। ইনতা লেশ মাই আক্কেল, তুমি কেন খাও নাই। ইনতা লেশ মাইরু আমেরিকা, তুমি আমেরিকা যাও নাই কেন। দর্শক একটু বুঝবেন।